আপনি একটু ডাক্তারের কাছে যাবেন? ডাক্তারের কাছে কেন যাবো? কেন কি আম্মার কি শরীর খারাপ নাকি? মায়ের কিচ্ছু হয়নি। আরে আম্মার কিছু হয় নাই তাতে কি কি তোমার শরীর খারাপ? আপনি এত অল্পতেই বিচলিত হয়ে যান কেন? শুনুন, সবকিছুতেই ধৈর্য ধারণ করুন। সকল বিপদে আপদে আল্লাহর নাম স্মরণ করবেন আর ধৈর্য সহকারে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করেন আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। আর ধৈর্যের চেয়ে উত্তম এবং বৃহৎ দান কিচ্ছু নেই। তোমার এসব ইসলামিক কথাবার্তা বাদ দাও, বুঝছো? ডাক্তারের কাছে কেন যাবো সেটা বলো। আপনি যান, তারপর আমি বলবো। শোনেন, একজন বুদ্ধিমান ব্যক্তি সে যিনি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এবং সঠিক কাজের পরিকল্পনা গ্রহণ করেন। এই এই হামলা, এই এদিকে এদিকে কাছে গায়ে যে এরকম হাওয়া লাগায় ঘুরে বেড়াইতেছস, কদিন পরে তো বেলুনের মতো ঠাস করে ফুটে যাবি। এই মাসের টাকা কই আমার? হ্যাঁ, আমার ইন্টারেস্ট কোথায়? ইন্টারেস্ট কিসের ভাই? ইন্টারেস্ট মানে বুঝছ না? টাকা যে নিছস সে টাকা সুদ, সুদের যে প্রত্যেক মাসে কিস্তি দেওয়া হয়, ভুলে গেছো? এটা ভুলে গেছো? কি হয়েছে ভাই? শুনলাম আপনি নাকি বিয়া করছেন, এই জন্যই দিই নাই আর কি। বিয়া করছি দেখে তো সবার আগে টাকা দিবি, বিয়ার সময় খরচ বেশি। আগামী মাসেরটা সহ 2 মাসের মিলা কিস্তি দিয়ে দেবো না। টাকাটা কি তোর বাপের যে যখন খুশি তখন দিবি তুই? আর এই 2 মাসে টাকাটা যে বাচ্চা দিব সেই টাকাটা কে দিব? কি হয়েছে ভাই, আমার মাকে নিয়ে একটু হসপিটালে ভর্তি হইতে হয়েছিল, এই জন্য দিতে পারি না আর কি। বাহ, খুব সুন্দর একটা গল্প। দেখি কোনো ভালো যদি ডিরেক্টর পাই তারা শোনাবো যে তুই সিনেমা টিনেমা বানায়, ঠিক আছে? আমার টাকা যে বাচ্চা দিছে না সেই টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। তোমার মা বেঁচে আছে না মরে গেছে সেটা আমার দেখার বিষয় না। নাউজুবিল্লাহ। আসলে ভাই, গত সপ্তাহে আমার আম্মা মারা গেছে, তাই দিতে পারি নাই, একটু দয়া করেন আমার। এই স্যার, দয়া করবো মানে? মারে মাইরেও ফেলাইছস না? সুন্দর একটা নাটক বানাইছস। এরকম নাটক আমরা স্কুলে ছোটবেলা অনেক করছি, বুঝছস? শোন, তুই আমার টাকা এখন এই মুহূর্তে এখানে দিবি, ঠিক আছে? না তোর খবর আছে। আচ্ছা বুঝছি, কালকে মানে আগামীকাল সূর্য ওঠার আগে আমার বাড়িতে এসে টাকাটা দিয়ে যাবি। আর নাইলে আমাকে বাজারে খাম্বা আছে না, একটা বড় খাম্বা মোটা, হ্যাঁ, এটার সাথে তোর আমি বাঁধবো, কথাটা মনে রাখিস। আল্লাহ ওরে হেদায়েত দান করো।